আজ আমি তোমাদের সাথে ভিন্ন ধরনের একটা সিমাই রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো নবাবী সিমাই। এই সিমাইটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা একবার খেলে এর স্বাদ কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে বেশি দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি নবাবী সিমাই। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি ব্রাউন কালারের সিমাইটা নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা সাদা কালারের সিমাইটাও নিয়ে নিতে পারো। এবার এই সিমাইটাকে কিন্তু আমি খুব ভালো করে হাতের সাহায্যে ভেঙে নেব। ঠিক এরকম করেই কিন্তু ভেঙে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু ভেঙে নিতে হবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইতে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এখানে কিন্তু ঘি বা বাটার দিয়েই এই রেসিপিটা করতে হবে। এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। আর ঘিটা মেল্ট হয়ে আসলে আমি সিমাইগুলো দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিট আমি সিমাইগুলো লো আঁচে ভেজে নেব। তো সিমাইটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক যখন এরকম কালার আসবে তখনই আমি দিয়ে দেব এখানে 1/4 কাপ গুঁড়ো চিনি। আর গুঁড়ো চিনি যদি না থাকে সেক্ষেত্রে মিক্সিতে চিনি গুঁড়ো করে নিতে পারো। তো গুঁড়ো চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আমি আমুল দুধটা নিয়ে নিয়েছি। চাইলে তোমরা যে কোনো গুঁড়ো দুধই দিতে পারো। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সিমাইয়ের গায়ে একটু কালার চলে আসছে ততক্ষণ আমি লো আঁচে ভেজে নেব। আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার অর্ধেকটা সিমাই আমি একটা মিক্সিং বোলে নামিয়ে নেব। তো এই যে আমি এতটা পরিমাণ সিমাই কিন্তু তুলে রাখলাম। আর বাকি অর্ধেকটার মধ্যে আমি খুব সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দেব। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা রোস্টেড আছে সেজন্য আর কোনো রকম গ্যাস জ্বালানোর দরকার নেই। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার যে পাত্রে আমি সিমাইয়ের বেসটা তৈরি করব সেই পাত্রে মিক্সিং বলে যেই সিমাইটা তুলে রেখেছিলাম সেখান থেকে সিমাই আমি দিয়ে দেব। আর প্যাচুলার দিয়ে কিন্তু আমি খুব ভালো করে চেপে চেপে দেব। তো এখানে আমি একটা লেয়ার খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। তো আরেকটু চেপে নেওয়ার জন্য এখানে আমি একটা গ্লাসের পিছন দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে। তো এই যে এখানে কিন্তু আমি প্রথম লেয়ারটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এবার এটা আমি সাইড করে রেখে দেব। এবার আর একটা ফ্রাই প্যানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি গরুর দুধটা ব্যবহার করেছি। আর দুধটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার একটা মেজারিং কাপে আমি 1/2 কাপ জল নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর 1 টেবিল চামচ দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটা কিন্তু ঠান্ডা জলে বা দুধে মিশাতে হবে। এখানে আমি মিশ্রণটা জলে মিশিয়েছি। চাইলে কিন্তু তোমরা দুধ দিয়েও মেশাতে পারো। আর মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম এর মধ্যে লাম্পস না থাকে। তো মিশ্রণটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে হুইস্ক দিয়ে দুধটাকে নাড়াতে থাকবো আর মিশ্রণটা আমি ঢালতে থাকবো।
আর মিশ্রণটা ঢালার সময় কিন্তু অতি অবশ্যই দুধটাকে খুব ভালো করে নাড়তে হবে, নাড়লে কিন্তু তলায় বসে যাবে আর দুধটা কিন্তু দলা দলা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। মিশ্রণটা ঢালার পরে আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়ে নেড়ে জ্বালিয়ে নেব। আর মিশ্রণটা কিন্তু এই সময় অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি আর দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। চাইলে কিন্তু তোমরা এখানে কনডেন্স মিল্কও দিতে পারো। আর এখানে কিন্তু গুঁড়ো দুধটাকে আগে থেকে গরম দুধের সঙ্গে আমি গুলে রেখেছিলাম। এবার আমি গুঁড়ো দুধটা ঢেলে দেব। তো এইভাবেই কিন্তু গুঁড়ো দুধটা আগে থেকে গুলে রাখতে হবে, কারণ এই সময় কিন্তু দুধটা অনেক ঘন হয়ে থাকবে, সেই কারণে গুঁড়ো দুধটা দিলে কিন্তু দলা দলা হয়ে থাকবে। সেই জন্য কিন্তু গুঁড়ো দুধটাকে গুলেই এর মধ্যে দিতে হবে। আর হুইক্স দিয়ে কিন্তু আমি গুঁড়ো দুধটা আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মেশাতে মেশাতে কিন্তু চিনিটাও গলে গেছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি একটা প্যাচুলার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ প্যাচুলারের গায়ে কিন্তু অনেকটাই ঘন একটা লেয়ার দেখা যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবার যেই পাত্রে আমি সিমাইটাকে সেট করেছিলাম ওই পাত্রে কিন্তু আমি গরম গরম এই দুধের মিশ্রণটা ঢেলে দেব। আর দুধের মিশ্রণটা কিন্তু অবশ্যই গরম গরমই দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি মতন দিয়ে দিয়েছি দুধের মিশ্রণটা। আর প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি 1 ইঞ্চি করে দেব, এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর দুধের মিশ্রণটা যাতে সব জায়গায় সমানভাবে থাকে সেই জন্য আমি একটু ট্যাপ করে নেব। তারপরে আমি যে সিমাইটার মধ্যে ফুড কালার দিয়েছিলাম সেই সিমাইটা উপরে দিয়ে দেব। আর এই সিমাইটাও কিন্তু আমি 1 ইঞ্চি মতন দিয়ে দেব। আর সব জায়গায় কিন্তু সমানভাবেই এটা দিতে হবে, এটা কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে, কারণ দুধের মিশ্রণটা কিন্তু এই সময় অনেকটাই গরম আছে। তো সেমাইটা কিন্তু আমি খুব ভালো করে চারিদিকে সমানভাবে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটু হাতের তালু দিয়ে খুব ভালো করে সমান করে দিয়ে দেব। এবার আমি উপর দিয়ে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস, যেমন দিয়ে দিয়েছি আমন্ড কুচি আর দিয়ে দিয়েছি পেস্তা কুচি। এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, এতে করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর নবাবের সিমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো এখানে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নেব। আর যেহেতু এটা খুব গরম ছিল সেই জন্য আমি 15 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে ডিপ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে কিন্তু আমি বার করে নিয়েছি। আর ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ লেয়ারটা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। উপরটা ছিল মুচমুচে আর ভিতরটা ছিল নরম তুলতুলে। এবার আমি একটু তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। চামচে করে তুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, ইয়াম্মি লাগছে। তো খুব সাধারণভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।